রাসূলের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় অসুস্থ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, প্রাণের বিবি আমার, আপনি অনেক দিন ধরে অসুস্থ, কোনো খাবার খান না, আপনি কোনো কিছু খাইতে পারেন না, আপনি কি কোনো কিছু খাইতে চান? আমাকে বলেন, আমি একটু ব্যবস্থা করব। এরপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আমি অনেক দিন ধরে অসুস্থ, আমি আপনার কাছে একটা আবদার জানাই। বলে, আমার একটু আনার খাইতে মন চাইছে, আপনি যদি আমার একটা আনারের ব্যবস্থা করে দিতেন, আমি একটু খাইয়ে সুস্থতা অনুভব করতাম। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিনের বেলায় সকাল বেলায় বের হয়ে গেলেন, কিছু টাকা উপার্জন করলেন। কিছু টাকা উপার্জন করার পর তিনি বাজারে যাওয়ার পর একটি আনার কিনে নিয়ে আসলেন। এর যুবক আল্লাহর গোলাম, দিলের কান লাগায়া কথাগুলো শুনবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন একটা আনার কিনিয়া যখন বাড়ির দিকে রওনা হলেন, প্রতিমধ্যে একজন ভিক্ষুকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই ভিক্ষুক ডাক দিয়া বলে, ও আলী, কোথায় যাইতেছো ভাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, আমি যাইতেছি আমার বাসার দিকে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ভিক্ষুক ডাক দিয়া বলল, ও আলী, আজকে আমি কয়েকদিন হলো না খায়া আছি, বড় ক্ষুধার যন্ত্রণার ভিতরে আছি, ক্ষুধার কারণে আমি অসুস্থ হয়ে গেছি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া ভিক্ষুক বললেন, ও আলী, তোমার পকেটের ভিতরে যে একটা আনার আছে, ওই আনারটা যদি তুমি আমার একটু খাওয়াইয়া দাও, আমি মনে হয় একটু ক্ষুধা থেকে তৃপ্তি পাইব, আর আমি একটু সুস্থতা অনুভব করব। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি যে পকেটের ভিতরে আনার নিছি, এইটা তো ফকির দেখে নাই, ভিক্ষুক দেখে নাই, সে কেমনে বুঝতে পারলো আমার পকেটের ভিতরে আনার আছে? এর যুবক আল্লাহর গোলাম। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে ভাই, আমি তোমাকে অর্ধেক আনার দিয়ে দিতেছি, তুমি এই আনারটা অর্ধেক আনার খাও। আর আমার স্ত্রী আমার কাছে আবদার করেছে, কয়েকদিন হলো বড় অসুস্থ, আমি অর্ধেক আনার আমার স্ত্রীকে খাওয়াইব। এবার ওই ভিক্ষুক অর্ধেক আনার খাইলো। অর্ধেক আনার খাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। এবার ওই ভিক্ষুক পিছন থেকে আবার ডাক দিয়া বলে, ভাই আলী, তুমি যে আমার অর্ধেক আনার খাওয়াইলা, এই অর্ধেক আনার খাওয়ার কারণে আমার ভিতরে কেমন যেন একটু সুস্থতার ভাব ফিরে আসতেছে। তুমি যদি আমারে পুরা আনারটা খাওয়াইতারে আলী, তাহলে মনে হয় আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাইতাম। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, আপনি আমারে কেমন পরীক্ষার ভিতরে ফেলাইলেন? এদিকে আমার স্ত্রী আনার খাইতে চাইছে, আমার স্ত্রীকে আনার খাওয়ানোর জন্য আমি অর্ধেক আনার নিলাম, আর তোমার রাস্তায় আমি অর্ধেক আনার দান করে দিলাম। এরপরেও ভিক্ষুক ডাক দিয়ে বলে, ভাই আলী, তুমি যদি অর্ধেক আনার আমারে খাওয়াইতা,
মনে হয় আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাইতাম। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, আমি কি করব? এই অর্ধেক আনার ভিক্ষুকে দিব না, আমার স্ত্রীকে খাওয়াইব। এরে নবী উম্মতের দল, ভালো করে কথাগুলো শুনবেন, দিলের কান লাগায়া কথাগুলো শুনবেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনের দিকে তাকাইলেন। কোরআনের দিকে তাকানোর পর তিনি ওই আয়াতের অর্থের দিকে তাকাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ, আমি তো কোরআনের ভিতরে বলে দিয়েছি, ওয়া আম্মাসা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, তোমাদের কাছে যখন কোন ভিক্ষুক কোন ব্যক্তি আল্লাহর ওয়াস্তে কিছু চাইবে, তোমরা যেন তাকে ধিক্কার দিয়া তোমাদের বাড়ি থেকে তাড়াইয়া দিও না। এবার আলী তিনি চিন্তা করেন, আমি কি করব? ভিক্ষুককে দিব কি দিব না? চিন্তায় পড়ে যাওয়ার পর এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক আনার ওই ভিক্ষুককে দিলেন। অর্ধেক আনার ভিক্ষুককে দেওয়ার পর ভিক্ষুক ওই আনারটা খাওয়ার পরে সে সেখান থেকে চলে যায়। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনটা খারাপ করে চেহারাটা মলিন অবস্থায় বিবির কাছে চলে যায়। ঘরে যাওয়ার পর যখন বাড়িতে দরজার কাছে পৌঁছে গেছে, তখন দরজা যায় করা আঘাত করছে। আঘাত করার পর সালাম জানাইছে, এর নবী উম্মতের দল, তোমার আমার সংসারের ভিতরে কেন অশান্তি আজকে শুনে নাও। তোমার স্ত্রী কেন কথা শোনে না, তোমার স্বামী কেন কথা শোনে না। এর নবী উম্মতের দল, না শোনার একটাই কারণ, তোমার আমার ভিতরে আমার রাসূলের আদর্শ না থাকার কারণে আজকে স্বামী আর স্ত্রীর ভিতরে মিল নাই। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলে দিয়েছে, তুমি যখন ঘর থেকে বের হবে তোমার স্ত্রীকে সুন্দরভাবে সালাম দিবে, আবার যখন ঘরের ভিতরে ঢুকবে তুমি তোমার স্ত্রীকে সুন্দরভাবে সালাম দিবে। আবার বলেছেন তোমার স্ত্রী সালামের জবাব দিবে। এইভাবে যদি স্বামী স্ত্রীর ভিতরে সালামের আদান প্রদান হয়, সালামের আদান প্রদান হলে আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের উপরে রহমত বর্ষণ করেন। এই জন্য যদি আপনি আমি স্বামী স্ত্রীর সংসারকে যদি টিকায় রাখতে চাই, অপরের একে অপরের ভিতরে যদি মহব্বত ভালোবাসা রাখতে চাই, তো অবশ্যই অবশ্যই আপনার আমার জন্য উচিত হবে আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের মদিনার আদর্শের গলা তার গলার ভিতরে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনাদেরকে জানা যায়, হযরত আলী যখন দরজার সামনে আসলেন, আসার পর তার স্ত্রীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এর নবী উম্মতের দল। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইলেন। চেহারার দিকে তাকানোর পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন আমার স্বামীর চেহারাটা কেমন যেন মলিন দেখা যায়। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ও প্রাণের স্বামী আমার, আমি দেখতেছি আপনার চেহারাটা কেন মলিন হয়ে গেছে, আপনি কি আনার আনতে পারেন নাই? যদি আপনি আনার না নিয়েও আসেন আমি কিন্তু কখনোই আপনার উপরে অসন্তুষ্ট হব না। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সকলেই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় জোরে, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার সামনে দাঁড়ায়া গেছেন। দরজার সামনে দাঁড়ানোর পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী আমার, আপনি আনার না আনতে পারলেও আমি খুশি, আনলেও আমি খুশি। আপনি যদি আনার না এনে থাকেন আপনি মন খারাপ করিয়েন না। আপনি আমার সাথে কথা বলেন, আপনার চেহারাটা একটু হাস্য উজ্জ্বল বানান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনি যতক্ষণ না পর্যন্ত একটা মিষ্টি হাসি না দিছেন ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা আপনাকে ঘরে ঢোকার অনুমতি দিব না। এর নবী উম্মতের দল, এই আদর্শগুলো যদি তোমার আমার স্বামী স্ত্রীর ভিতরে থাকে কখনোই স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া ফাসাদ মন মালিন্য কখনোই সৃষ্টি হবে না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার স্ত্রীর জন্য আনার আনতে পারলাম না, তারপরেও আমার স্ত্রী আমার উপরে সন্তুষ্ট, কিন্তু আমার মনের ভিতরে একটু কষ্ট। আমার স্ত্রীকে আমি বড় মহব্বত করি, ভালোবাসি, একটি আনারও তাকে খাওয়াইতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছেন। ওই ব্যক্তি আসিয়া, এর নবী উম্মতের দল, আমার রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার গাছের প্রথম আনার, আমার বাগানের প্রথম আনার আমি আপনাকে হাদিয়া দিলাম, বরকত স্বরূপ আপনি একটু দোয়া করে দিবেন যাতে আমার বাগানের ভিতরে ভালো ফসল হয়, যাতে ভালো আনার ধরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আনার নেওয়ার পর তিনি চিন্তা করলেন, আমার মেয়ে মা ফাতেমা তিনি তো বড় অসুস্থ, তিনি একজন বৃদ্ধ সাহাবী। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মুকে পাঠিয়ে দিলেন, যাও যাও তুমি এই আনারগুলো নিয়ে আলীর বাড়িতে পৌঁছাইয়া দিয়ে আসো। যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ওই আনারের ঝাঁকাটা মাথায় নিয়ে যখন রওনা হয়ে যায়, রওনা হয়ে যাওয়ার পর যখন আলীর দরবারে গিয়ে পৌঁছে গেছে, দরজায় যা করা আঘাত করছে, ডাক দিয়ে বলে, ও আলী ভাই, আপনি কি বাসায় আছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে তুমি ভাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হইলাম সালমান। হযরতে সালমান ফারসি বলেন, আমি হইলাম সালমান ফারসি, রাসূল আপনার জন্য কিছু ফল হাদিয়া পাঠাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পর দেখলেন মাথার ভিতরে আনারের একটা ঝাঁকি দেখা যায়। সুবহানাল্লাহ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই সালমান ফারসি, এই আনারগুলো কোথায় থেকে আসছে? সালমান ফারসি বলে, আপনার শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি হাদিয়া দিয়েছে, তিনি আবার আপনার বাড়িতে আমাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছে, এই যে নেন, আমি আনারগুলো আপনাকে পৌঁছাইয়া দিলাম। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই আনারগুলো 1 2 3 4 5 6 করে গুনতে শুরু করলেন। গোনার পর দেখলেন
সেখানে 9টা আনার আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই সালমান ফারসি, তুমি ভুল ঠিকানায় আনারগুলো নিয়ে আসছো। এই আনারগুলো আমার হতে পারে না, রাসূল আমার দরবারে এই আনার পাঠায় নাই। এবার সালমান ফারসি ডাক দিয়ে বলে, ভাই আলী, আমাকে স্বয়ং রাসূল পাঠাইয়া দিয়েছেন যে এই আনারগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছাইয়া দিয়ে আসো, কারণ আমার মা ফাতেমা বড় অসুস্থ, তাকে আনারগুলো হাদিয়া দিয়ে দিলাম আমি। এবার আলী বলে, না না, এই আনারগুলো আমার কখনোই হতে পারে না। এবার সালমান ফারসি বলে, ভাই আলী, তুমি কিসের উপরে ভিত্তি করিয়া বলতিছ এই আনারগুলো রাসূল পাঠাই নাই, অথচ আমি স্বয়ং রাসূলের দরবার থেকে নিয়ে আসলাম। এবার আলী ডাক দিয়া বলে, ভাই সালমান, আমি আজকে দিনের বেলায় একজন ভিক্ষুকে একটা আনার খাওয়াইছি, আর আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ভিতরে জানায় দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহ নাই। সেই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাস্তায় যদি কেউ একটা টাকা দান করে, যদি কেউ একটা নেকি করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার বদৌলতে 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। এ সালমান ফারসি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই সালমান, তুমি যে এই আনারগুলো নিয়ে আসছো, এই আনারগুলো এখানে আমি 9টা আনার দেখতেছি, 10টা আনার নাই। আল্লাহ তো বলেছেন একের বিনিময়ে 10 দিবে, এখানে দেখি একের বিনিময়ে 9, সুতরাং এটা আমার নয়, এটা আমার ঠিকানা নয়, ভুল ঠিকানা নিয়ে আসছো। এবার সালমান ফারসি কান্দিয়া বলে, ও আলী, আমি রাসূলের দরবার থেকে যখন আনারগুলো নিয়ে আসতেছি, আমি মনে মনে চিন্তা করলাম যে আনারগুলো অত্যন্ত বরকত হবে, এই জন্য একটা আনার আমি সেখান থেকে নিয়েছি, আমার পকেটের ভিতরে ঢুকাইয়া রাখছি। এই যে তোমার আনারটা নাম, তুমি যে বলেছো, আল্লাহ তাআলা যে বলেছে ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, তোমাকে আল্লাহ তাআলা একের বিনিময়ে 10 দান করছে। সুবহানাল্লাহ।